এখন এই 3টি ইউনিয়ন আমি খাই। এখন ওনার কথা তোকে এক ইউনিয়নও দেবো না, তুই আমার কাছে থাকলে থাকবি, না থাকলে তুই হলো কোথায় যাবি আমি জানি না। তা আমি বলেছি আমি আমার দেশের বাচ্চা, আমি আমার দৌলতপুর থানা খাবো, তুই তোর ভেড়ামারা থানা খাবি। এখন ওর জন্য ও গুন্ডা ভাড়া করে আনে, মাস্তান আনে। তা আমি আমার মতো আমি তো ধরেন গুন্ডা মাস্তান ভাড়া করিনি, উনি ওর গুন্ডা মাস্তান আইনি আমাকে এর আগেও মারা ধরা করেছে, আজও অনেক মারা ধরা করেছে। এটা শিপন হিজড়ে, ভেড়ামারার শিপন হিজড়ে। আজকে মারছে যে কেন পাড়াতে আসছি, তুমি কেন আসছো বাচ্চা না চাইতে, উনি একলা আসবে, আমাকে না সে যাইতে দিবে না, বুঝছেন। জোর দখলে ওই ভেড়ামারাতে খাবে, ও 2টা থানা খায়, ভেড়ামারা থানা খায়, দৌলতপুর থানা খায়। তো ওকে একলাই দেশে দুনিয়ায় খাবে, আমার কি খাওয়ার মুখ নাই? আমারও তো একটু ডাল ভাত খাইতে মন চাই। ওর সাথে 4-5টা ছেলে পেলে এসেছিল, তারা সহ আমার মাথার পুরো আঘাত করে দেওয়ার পরে শিপন আমি যখন ওখান থেকে দৌড়াই যাওয়ার পর সঙ্গে আরেকটা হিজড়ে নাম হলো ঋতু, ওই ঋতু নামে সে আমাকে বাড়ির মধ্যে ঢুকাই নিয়ে যায়। ওর পায়ে স্যান্ডেল খুলে আর হাত দিয়ে ওই হলো ঋতু, অন্তরা এরা আমাকে ধরে মারে। আর ওই ঘরে রাবিনা আছে, সেই রাবিনা সে আর একটু হিজড়েকে উঠাই নিয়ে গিয়েছে, তার নাম বিথি হয়েছে। এখন ধরো যে আমরা এই পাড়ায় বেরোবো, কই রকম খাবো, ও খাতি দেবে না। এখন সব এলাকা ও দখল করে খাবে। এখন আমি বেরোইলে আমাকে ধরছে, মারছে, যাতে তুই বেরোইছিস কেন, এ পাড়ায় বেরোইছিস কেন, এই জন্য মারছে। চলছে তাই 3-4 মাস ধরে। না, এর কোনো বিচারই পাচ্ছে না সে। কেন সে গরিব, তার পয়সা নেই, ও লাখ লাখ আয় করা আছে, ও পয়সা ঢালছে, মসনান গুছাচ্ছে, গুন্ডা গুছাচ্ছে, মারধর করছে, ও বিচার পাচ্ছে। আমরা তো বিচার পাচ্ছি না কেন? আমরা তো গরিব, আমাকে তো টাকা উঠানোর ক্ষমতা নেই। আমরা যাই করছি আমাকে প্যাটি চলছে না, আমরা রোডে বেরোলে আমার দ্বারা করতেই দিচ্ছে না। রোডে যাচ্ছি, এটা একটা বাচ্চা নাচাচ্ছি, 500 পাবো, সেই 500 তার আগে আমাকে মাইরি মার্ডার করে দিচ্ছে। সে 500 আমি হাতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে তো আমার তো পেট আছে, আমাকে তো বাঁচতে হবে, আমাকে তো করে খাতে হবে। হ্যাঁ, তাহলে আমি কীভাবে বাঁচবো? ও যদি আমার পিছনে এভাবে লেগে থাকে, এর বিচার যদি আমি না পাই।